দাও, ঠাম্মাকে দিয়ে দাও, ঠাম্মাকে দিয়ে দাও। আমার শাশুড়ি মা এসছে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর দুষ্টু মিষ্টি তো আবার সকাল সকাল উঠে পড়েছে, ঠাম্মার কাছে বসছে দুজন। ঠাম্মার কাছে বসে দুজন খেলা করছে। আর মা কালকে দুধ এনেছিল, এই জন্য দুধটা কালকে মানে খাওয়া হয়েছিল, আর বাকিটা ছিল। সকালে চা করছি। রেগুলার তো আমাদের লিকার চাই হয়, দুধ চা হয় না। আর চাটা রেডি করে নিচ্ছে, তারাও বসছে সেখানে। মা সামলাচ্ছে, ঠাকুমা আছে। আজকে ঠাকুমাকে কাছে পেয়েছে, এই জন্য দুজন বদমাশি দুজনে বেড়ে গেছে। আর আমি ব্রাশ করতে এসেছিলাম, দুজন চলেও এসছে কলগেট নেওয়ার জন্য। মাম্মামও হাতে নেবে, বাবুও হাতে নেবে। আর চায়ের জন্য বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, মা তাই দোকান থেকে বিস্কুটটা আনলো। আমি চাটাও সবার জন্য রেডি করে নিয়েছি। চাটা খেয়ে সকালের খাওয়াটা হয়ে গেলে আবার দুপুরে খাওয়ার জন্য রেডি করতে হবে। আমার বাবা সকাল সকালে ভিডিও কল করে প্রতিদিন, এই জন্য ভিডিও কল করেছে। মাম্মাম ফোনটা নিয়ে বাইরে চলে যাচ্ছে, দাদার সাথে কথা বলবে। তারপর ফোনটা নিয়ে এসে আমাকে আমাকে দিচ্ছে। বাবা ভিডিও কল করেছে, কালকে ভিডিও কল করতে পারেনি। ওরা তো সারাদিন কার্টুন দেখে এই জন্য নেট শেষ করে দিয়েছিল। তাই জন্য আজকে বাবা সকাল না হতেই ভিডিও কল করেছে, ওদের দুজনকে দেখবে। আর বাবা মা তো এসেছিলো, তোমরা দেখেছো দুদিন আগে, পালিয়ে গেছে ওরা। আর বাবা তো এসে থাকতেই পারে না, গাড়িতে ভাড়া থাকে, এই জন্য চলে যায়, বাবা এসে থাকতে পারে না। আর মার সাথে বাবার সাথে কথা বলছি, আর চাটা ওদের দিচ্ছি, ডাকছি এসে খাবে। চারজন বলতে আজকে আমার শাশুড়ি মা এসেছে, ঠাকুমা, আমি আর আমার হাজব্যান্ড। এই জন্য আজকে 4টা প্লেট, 4টা কাপ সবাই খাবে। বাবু চলে এসছে চা খাওয়ার জন্য, হাতে বিস্কুট নিয়ে ঘুরছে। আর মাম্মামকে ডাকছে, ওর বোনকে ডাকছে যে চা খেতে আসতে। ও বিস্কুটটা গিয়ে দিচ্ছে ওর বোনকে। আর প্লেটে খায় না ওরা চা, এখন কাপেই চা খাবে। আর মাম্মাম দৌড়াচ্ছে। আর মা কালকে এসছে, মার শরীরটা ভালো নয়, এই জন্য এসছে, ডাক্তার দেখাতে যাবে। আর শীতও পড়ে গেছে, এই জন্য শরীরেও অসুবিধা। আর মাম্মামের সোয়েটারটাও খুলে দিয়েছি, বাবুর আগে খুলে দিয়েছি, কারণ একটু রোদ বেরিয়েছে, এই জন্য সোয়েটারটা খুলে দিচ্ছি। মাম্মাম ভিডিও করা হচ্ছে, এই জন্য সামনে দাঁড়িয়ে দেখছে। ওরা ক্যামেরা ধরলেই জানে যে ভিডিও করা হচ্ছে, এই জন্য ফোনের সামনে এসে নাচবে, দেখবে ফোনের দিকে। আর বাবু চা খাচ্ছে, দিয়ে বলছে ওরা এরকম চা খাবে আর মুখে আওয়াজ করবে। আর একজনও ঠাকুমার কাছে দাঁড়িয়ে আছে, খেলছে। বেশিজন থাকলে ওদের খুব আনন্দ হয়, ঠাকুমা বা দিদুন দাদাই এরা এলে ওদের খুব আনন্দ। আসলে 3-4 জন থাকা হয়, তো এই জন্য কেউ বেশি থাকে না, ওদের সময় দেওয়া হয় না বেশিটা, যতটা পারি সময় দিই। এই জন্য বেশিজন থাকলে ওদের বেশি আনন্দ হয়। আর বাবু তার বোনের বই দিচ্ছে ছবি তোলার জন্য, বাবু ছবি তুলছে। মিষ্টির ক্যামেরাম্যান হলো দুষ্টু আজকে। ছবি তোলার জন্য মাম্মাম বই দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাবু ফোনটা নিয়ে এরকম ক্যামেরায় ছবি তুলছে। ওদের বদমাশি রেগুলার নিত্য নতুন বদমাশি ওদের। কখনো দুজন এরকম মারপিট করছে, কখন দুজনের ঝামেলা। মাম্মাম অনেক ছোটোবেলা থেকেই সবসময় ছবি তোলার জন্য পোজ দেয়, এরকম হাত গুটিয়ে রাখবে, গালে হাত দিয়ে এরকম নানা পোজ দিচ্ছে। আর দুষ্টু ছবি তুলতে যাচ্ছে, এই তো দাঁড়িয়েছে, দুষ্টু সেখানে ফোনটা নিয়ে দাঁড়িয়েছে ছবি তুলবে বলে। এরকমভাবে এদের বদমাশি চলে সারাদিন। তারই মাঝে কখন আবার ওদের মারপিট। আর আজকে দুপুরের খাবারের জন্য সবজিগুলোও তৈরি করে নিচ্ছি। মা কালকে বাড়ি থেকে শাক এনেছিল, কচু এনেছিল। শাক আর কচু দিয়ে চিংড়ি মাছ আর বড়ি এনেছিল, সেটা দিয়ে ঘন্ট করব। আর শুশনি শাক নেওয়া হয়েছিল বাড়িতে সকালে, সেই শাক ভাজা হবে আর মাছের ঝোল করব। আর আমাদের বাড়িতে তো সবজি চাষ হয়, এই জন্য মা সবজি এনেছিল কালকে, অন্যান্য সবজি ছিল, কুঁদরি, তারপরে কচু, লেবু, লঙ্কা, এগুলো এনেছিল মা। আর পিঠে করেছিল আমাদের জন্য, দই পিঠে, সেটা এনেছিল।
আমার সবজি মানে সবজি বলতে শাকের, আজকে শাকের উপর দিয়ে সবটা হচ্ছে। শাকটা রেডি করা হয়ে গেছে, পেঁয়াজটা কুটে নিচ্ছি। সেই ফাঁকে মা আর ঠাকুমা ওদেরকে ঘুরতে নিয়ে গেছে, আর সেই ফাঁকে আমি রান্নাটাও করে নেব, শেষ করে নেব। আর পেঁয়াজের এটা হলো বাড়ির পেঁয়াজ, আমাদের বাড়িতে চাষ করা হয়। পেঁয়াজগুলো এতটাই ঝাঁঝ যে আমি পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখে জল চলে আসছে। এই জন্য আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি এবং ঝোলের জন্য মশলাটাও তৈরি করে নিয়েছি। আর চুংড়ো মাছটাও আনতে গেছিলো, মানে ঘন্ট করবো বলে চুংড়ো মাছটা এনেছিল, আমি সেটা বেছে নিচ্ছি। ওরা থাকলে আমাকে মানে বাঁচতেই দিত না, আর ওদেরকে নিয়ে চলে গেছে। আমি সেই ফাঁকে বেছে নিয়ে এগুলো ধুয়ে নুন টুন মাখিয়ে রেডি করে নেব। চুংড়ো মাছটা ঘন্টতে দিলেই ভালো লাগে, এই জন্য সকাল সকাল গিয়ে ও চুংড়ো মাছটা আনলো বাজার থেকে। আমি চুংড়ো মাছটা মানে রেডি করতে করতে এখানে কচুটা আর শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম, এই জন্য সেটাও সিদ্ধ করা হয়ে গেছে। তারপরে আমি সজনে শাকটাও সিদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য এখন সজনে শাকটা ভেজে নিচ্ছি। তারপর ঘন্টর জন্য সেগুলো তো সিদ্ধ করা আছে। সজনে শাকটা ভাজা হয়ে গেছে, সেটা আমি মানে নামিয়ে নেব, তারপর শেষ ঘন্টটা বসাবো। তাদেরকে নিয়ে গেছি বলে আমি একটু শান্তিতে রান্নাটা করতে পারছি। মানে ঠাকুমা একা থাকলে দুজনকে নিয়ে একটু প্রবলেম হয়, আজকে মা মানে শাশুড়ি মা এসছে, এই জন্য একটু সুবিধার। মানে এদের দুজনের জন্য দুজনই দরকার, কিন্তু আমি আর ঠাকুমা থাকি বলে একটু অসুবিধা হয়ে যায়। মানে আমাকে রান্না করতে করতেও ওদের কাছে যেতে হয়, না হলে ওরা কান্নাকাটি করে, না হলে রান্না করতে করতে বাবুকে নিতে হয় বা মামামকে নিতে হয়। দুজনে মানে কমজন থাকে, এই জন্য একটু অসুবিধা হয়। আর মা এসছে বলে আজকে আমারও একটু সুবিধা হচ্ছে। এবার ঘন্টটাও বসাবো, শাক ভাজাটাও নামিয়ে নিয়েছি। ঘন্টটার জন্য আমার তো সেগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এবার ঘন্টটাও রেডি করে নেবো। তার মধ্যে চুংড়ো মাছটা আমি ভেজে নিচ্ছি, এটা ঘন্টতে দেওয়া হবে, এই জন্য চুংড়ো মাছটা রেডি করে বড়িটাও ভেজে নিয়েছি। আমার রান্না হতে হতে ওদেরকে নিয়েও ঠাম্মা আর মা চলে এসছে, অনেকক্ষণও নিয়ে গেছিলো ওদেরকে। এবার এসছে বাবুরও খিদে পেয়েছে, এই জন্য এদিক সেদিক ঘুরছে এবং খাওয়ার বোতল দেখছে কোথায় আছে। দিয়ে আমার কাছে চলে গেলো বোতল নিয়ে, মানে ওকে একটু প্রথমে হাতে ধরিয়ে দিতে হবে, তারপরেও খাবে কোলে উঠে। মানে ওর এতটা খাওয়া নিয়ে বায়না নেই যে আমাকে কোলে নিয়ে খাওয়াতে হবে, সেরকম কোনো বায়না নেই, কিন্তু মাম্মামকে কোলে বসিয়ে খাওয়াতে হবে, না হলে খাবে না। আর বাবুর এমনি খিদে পেলে ও একা নিয়েই খেয়ে নেয়, মানে বদমাস একটু মাম্মাম আছে আর কি। আর আপেলটা যে নিয়ে এসেছিলো, আপেলটা দেখাচ্ছে, ও খাবে বলছে। আর ওদেরকে মানে সামলাতে সামলাতে আমার এদিকেও ঘন্টটাও কমপ্লিট হয়ে গেছে। আর ঘন্টটা রেডি করে বাবুকে নিয়ে আমি দাঁড়িয়েছি, বলতে বাবুকে নিয়েই আমি রান্নাটা করছি, কেন সে এসেই খাবে বলে কাঁদছিল। আর এই পিঠেটা মা কালকে এনেছিল, অনেকগুলোই এনেছিল, আমরা খেয়েছিলাম, আরও আছে। এই আপেলগুলো যে দেখছেন, আমার হাজব্যান্ডের পেশেন্ট একজন, ও কাশ্মীরে থাকে, কাশ্মীর থেকেই আপেলগুলো এনেছে আমাদের জন্য, আর ও শ্বশুরবাড়ি এখানে। আর আজকে তো মেনুটা বলে দিয়েছিলাম কি কি রান্না হবে, দেখতেও পেলে। ঘন্ট করেছিলাম চুংড়ো মাছ দিয়ে, আর শাক ভেজেছিলাম, আর মাছের ঝোল করেছিলাম। এই করতে করতে বাবুদেরও চান করানো আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন, সাথে থাকবেন।